একজন বাবা তার মেয়ের সাথে গল্প করছিল। সে বিভিন্ন কথায় তার মেয়েকে ব্যস্ত রাখছিল। এমন সময় পিছন থেকে মেয়েটার মা আসে আর মেয়েটির গায়ের উপরে কেরোসিন ঢেলে দেয়। মেয়েটা তখন ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই মেয়েটার বাবা একটি ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে মেয়েটির গায়ে দেয়। এরপর ঘর থেকে তারা বাইরে চলে আসে। তারপর তারা মেয়েটার জন্য কান্না করতে থাকে। তো এই দৃশ্যটি তোমরা অনেকেই ফেসবুক বা ইউটিউবে দেখেছো। খুবই ভাইরাল একটা দৃশ্য এটা। আর এই দৃশ্যটা দেখে আমার মতন হয়তো তোমাদের মনেও একটি কনফিউশন জন্মিয়েছে যে কেন মেয়েটির পরিবার মেয়েটিকে হত্যা করতে চায়, এর পিছনের আসল কারণ কি। আর মুভির শেষ দৃশ্যটা সত্যি কান্না করার মতো একটি দৃশ্য ছিল। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির নাম 12 o'clock। গল্পের শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই। লোকটা তার কাজ শেষ করে তার বাড়িতে ফিরছিল। ঠিক তখনই তার মনে হয় কেউ তাকে ফলো করছে, কিন্তু যখনই সে পিছনে ফেরে তখনই সে দেখতে পায় কেউ তাকে ফলো করছে না। লোকটা তখন একটু ভয় পেয়ে যায়। এরপর যখন সে আবারও হাঁটতে শুরু করে তখন তার আবারও মনে হয় কেউ তার পিছু করছে, কিন্তু আবারও যখন সে পিছু ফেরে সে আবারও দেখতে পায় যে সেখানে কেউ নেই। এবার লোকটা অনেক ভয় পেয়ে যায়। এরপর একটি অন্ধকার গলি দিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটা তাকে দেখে তার দিকে হাঁটতে থাকে। এরপর একটা চাকু বের করে লোকটার পেটে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে। আর তখনই আমরা জানতে পারি শহরে এরকম ভয়ঙ্কর আজবভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে। পুলিশ প্রশাসন সবাই সেই কিলারকে খুঁজছিল, কিন্তু এখন পর্যন্ত তাকে কেউ খুঁজে পায়নি। লোকেরা মনে করতে থাকে এই খুনগুলো করছে একটি সাইকো কিলার। পরের দৃশ্যে একটি বাড়িতে একটি পরিবারকে দেখতে পাই। যে পরিবারে একটি মেয়ে ছিল যার নাম গৌরী। গৌরী হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে বসে। এরপর গৌরী আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নাতে তার চেহারা দেখে। আর কিছুক্ষণ পর গৌরী আবারও তার খাটে গিয়ে শুয়ে পড়ে। এরপর দেখতে পাই দুইজন পুলিশ অফিসার ডিউটি শেষ করে তাদের বাড়িতে ফিরছিল। এমন সময় তাদের দুজনের মনে হচ্ছিল কেউ তাদের পিছু করছে, কিন্তু তারা যখন বাইক থামিয়ে পিছনে দেখতে পায় সেখানে কেউ নেই। এদের মধ্যে একজন সেখানে একটু অপেক্ষা করতে বলে, কিন্তু পেছনে বসা লোকটা তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর একটি শুনশান জায়গায় এসে তারা গাড়ি থামায়, কারণ সেখানে তারা একটি বাচ্চাকে দেখতে পায়। তারপর যখন সেই বাচ্চাটাকে কাছে ডাকে বাচ্চাটা তখন তাদের কাছে আসে। তারা দেখতে পায় বাচ্চাটা তার হাতে কিছু একটা লুকিয়ে রেখেছে। পুলিশ তখন বাচ্চাটিকে প্রশ্ন করে, তোমার হাতে কি লুকিয়ে রেখেছো? ঠিক তখনই বাচ্চাটা পুলিশের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর দ্বিতীয় পুলিশ যখন তাকে সাহায্য করতে যায় আর তখনই দ্বিতীয় পুলিশটাকেও কেউ একজন পিছন থেকে সে হত্যা করে ফেলে। আর সিনটা এখানেই কাট হয়। এরপর মুভির প্রথমে দেখানো গৌরীর পরিবারকে আমরা দেখতে পাই, যেই পরিবারটাতে সারাদিন বউ শাশুড়ি স্টার জলসার মতো ঝগড়া করে। তো গৌরীর পরিবারের লোকেরা হঠাৎ শুনতে পায় কোথাও থেকে যেন একটি ভয়ঙ্কর শব্দ আসছে। পুরো বাড়িটাতে তখন তারা খুঁজতে শুরু করে যে এই শব্দটি কোথা থেকে আসছে, কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে শব্দটি আসছে একটি আলমারি থেকে। এরপর গৌরীর বাবা রাম যখন দরজা খুলে ভিতরে দেখে সেখানে দেখতে পায় তাদের মেয়ে গৌরী বসে আছে। গৌরী ওখানে বসে অনেক ভয় পেয়ে কান্না করছিল, আর গৌরীর শরীরে কোনো পোশাক ছিল না। পুরো পরিবারের লোক বুঝতে পারছে না তার আসলে কি হয়েছে, কেন সে এই অবস্থায় এখানে বসে আছে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই গৌরীর একটি বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল চান্দু। একদিন চান্দু গৌরীকে একটি নদীর পাশে নিয়ে আসে। এখানে তারা একটু সময় কাটায়। এরপর চান্দু তাকে পানিতে নামতে বলে, কিন্তু গৌরী যখন পানিতে নামে তখন এসে আশেপাশে পানিতে অনেকগুলো হাত দেখতে পায়, যে হাতগুলো আস্তে আস্তে তার কাছে আসছিল। এটা দেখে গৌরী ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু অবাক করা ব্যাপার হলো এটা তার বয়ফ্রেন্ড চান্দু দেখতে পায় না। গৌরী এখানে চিৎকার করে কান্না করতে শুরু করে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। একটু পরে আমরা বুঝতে পারে এটা গৌরীর একটি কল্পনা ছিল, মানে গৌরী সবসময় এমন কিছু কল্পনা করে আর ভয় পায়। এরপর আবারও আমরা রাতের দৃশ্য দেখতে পাই। গৌরী আবারও ঘুম থেকে উঠে বসে। এরপর আয়নার সামনে এসে পাগলের মতো অঙ্গভঙ্গি করতে থাকে। গৌরীর পরিবার বুঝতে পারে তার মেয়েটার বড় কোনো সমস্যা হয়েছে, সেই জন্য গৌরীর
বাবা পরের দিন একটা ডক্টরের কাছে গৌরীকে দেখাতে নিয়ে আসে, কিন্তু ডক্টরটা শুধু নার্সকেই দেখছিল। গৌরীর বাবার কথা সে তেমন একটা কান দিচ্ছিল না, আর নার্সটাও ডক্টরকে বিভিন্নভাবে সিডিউস করতে শুরু করে। এরপর গৌরী আর তার বাবা যখন বাসায় ফিরছিল, একটা সাধু তখন গৌরীকে ভয় দেখায়। ঠিক তখনই গৌরী দেখতে পায় সবকিছু উল্টো ঘুরতেছে, ওখানকার মানুষগুলো উল্টো হাঁটছে। এটা দেখে গৌরী অনেক ভয় পেয়ে যায়, আর তখনই তার বাবা তার গায়ে একটা ঝাঁকি দেয়। এরপর গৌরী কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। তো পরের দিন গৌরীকে আবারও ডক্টর দেখানোর জন্য হসপিটালে নিয়ে আসা হয়। একটা নার্স যখন তার ট্রিটমেন্ট করছিল, গৌরী এমন ভাবে নার্সের দিকে তাকাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল একটি পুরুষ একটি মেয়েকে তৃপ্তি ভরে দেখছে। ওই নার্সটা চলে যাওয়ার পর সেখানে ডক্টর আসে গৌরীকে ইনজেকশন দেওয়ার জন্য, কিন্তু গৌরী তাকে সহ্য করতে পারছিল না। এরপর ডক্টর যখন গৌরীকে ইনজেকশন দিবে, গৌরী তখন ডক্টরের হাত ধরে বলে, আমি তোমার নার্স না যে আমার সাথে যা খুশি তাই করবে। এটা বলে চিৎকার করে তার বাবাকে ডাক দেয়। এরপর তার বাবাকে বলে, এই ডক্টর আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। গৌরীর বাবা তখন ডক্টরকে মারতে শুরু করে। এরপর ওখান থেকে গৌরীকে নিয়ে বাসায় চলে আসে, আর সেদিনের পর থেকে গৌরীর ব্যবহার একদমই পরিবর্তন হয়ে যায়। গৌরী তার মাকে নাম ধরে রাখতে শুরু করে, আর তার জন্য তার মাকে একটা কফি বানিয়ে আনতে বলে। এটা শুনে গৌরীর মা আর গৌরীর দাদি অনেক টেনশনে পড়ে যায়। এরপর সেখানে গৌরীর বাবা আসে, কিন্তু গৌরী তার বাবার সামনেই তার মাকে গালিগালাজ করছিল। গৌরীর বাবা গৌরীকে কন্ট্রোল করে কল্পনার ভিতর থেকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। এরপর গৌরী যখন কল্পনা থেকে বাস্তবে আসে, সে তার বাবাকে প্রশ্ন করে, বাবা আমি কি করেছি? তোমরা সবাই কেন এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো? মানে গৌরীর সাথে যেটাই ঘটছে সে মুহূর্তেই সেটা ভুলে যাচ্ছে। এরপর গৌরীর বাবা তার বন্ধুকে গৌরীর বিষয়ে সবকিছু খুলে বলে। তার বন্ধু বলে গৌরীর শরীরে হয়তোবা কোনো একটি আত্মা আছে। ঠিক তখনই আচমকা সেখানে গৌরী চলে আসে, আর গৌরীর বাবার বন্ধুকে বলতে থাকে, তোর ব্যাপারে আমি সবকিছুই জানি। তুই প্রতিদিন রাতে আমাকে কল্পনা করে মাস্টার ভিশন করিস। এটা শুনে লোকটা অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না গৌরী এগুলো কিভাবে জানতে পারলো, আর গৌরী লোকটার বাড়িতে বসেই সবকিছু দেখেছে। এগুলো শুনে গৌরীর বাবা অনেক টেনশনে পড়ে যায়। পরের দিন গৌরীর বাবা তাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক গৌরীকে প্রশ্ন করে, তোমার নাম কি? গৌরী তখন সেই লোকটিকে তার নিজের নাম জানায়। তান্ত্রিক বলে, আমি তোমাকে প্রশ্ন করিনি, তোমার ভিতরে যে আত্মা আছে আমি তার সাথে কথা বলতে যাচ্ছি। এখন বলো তোমার নামটা কি, আর তুমি কেন এই মেয়েটির শরীরে ঢুকেছো? গৌরী যখন চুপচাপ থাকে তখন তান্ত্রিক রাগ করে গৌরীকে মারতে শুরু করে। গৌরীকে মারতে দেখে তার বাবা তান্ত্রিককে থামানোর চেষ্টা করে। তান্ত্রিক তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গৌরীর বাবা তার কথা না শুনে গৌরীকে বাসায় নিয়ে আসে। ঘরে ফেরার পর গৌরীর পরিবার গৌরীকে নিয়ে অনেক টেনশন করে। গৌরীর জন্য সবাই এখানে কান্না করতে থাকে। আসলে গৌরী ছিল তাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান। পুরো পরিবার গৌরীকে অসম্ভব ভালোবাসে। তারা বুঝতে পারছে না তারা গৌরীকে কিভাবে সুস্থ করবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটাই গৌরীর ভয় পেয়ে তার গ্রামে যাচ্ছিল। ঠিক তখনই তার মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে ডাকছে, কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে দেখতে পায় কেউই তাকে ডাকছে না। কিন্তু এরকমটা সেই বৃদ্ধ লোকটির সাথে বারবারই ঘটতে থাকে। লোকটা তখন ভয় পেয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, আর এরপর সে যখন পিছনে তাকায় বাসের সমস্ত লোক বৃদ্ধকে ভয়ঙ্কর ভাবে দেখছে। এর মধ্যে তার কাছে একটি বাচ্চা ছেলে আসে। এরপর বাচ্চাটা বৃদ্ধ লোকটার গলা চেপে তাকে হত্যা করে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই গৌরীর দাদি আর গৌরীর ভাই শহর থেকে চলে যাচ্ছে। গৌরীর বাবা তখন তাদের বলছিল, এখানকার সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাবে আমি তখন তোমাদেরকে খবর দিয়ে বাসায় নিয়ে আসব। এরপর আমরা দেখতে পাই গৌরীর বয়ফ্রেন্ড টিভিতে একটি খেলা দেখছিল। এমন সময় হঠাৎ করে লাইটগুলো অফ হয়ে যায়। চান্দু তখন আশেপাশে খুঁজতে থাকে যে সমস্যাটা কোথায়। ঠিক তখনই তার সামনে আজব আজব ঘটনা ঘটতে থাকে। তার মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে নাম ধরে ডাকছিল। এরপর সে যখন পিছনে দেখতে পায় সেখানে কেউ নেই। এমন সময় হঠাৎ করেই সে কাপড়ে ঢাকায় একটি মেয়েকে দেখতে পায়। চান্দু
চান্দু যখন সে কাপড়টা সরিয়ে ফেলে দেখতে পায় সেখানে কেউ নেই। চান্দু তখন ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আবারও সেম কাপড়ে ঢাকা একটি অবয়বকে সে দেখতে পায়। চান্দু ওখান থেকে পালানোর সময় হঠাৎ করেই মাটিতে পড়ে যায় আর তার গলায় লোহার একটি রড ঢুকে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে গৌরীর বাবা গৌরীকে নিয়ে সবসময় টেনশনে থাকে। তার মেয়ের জন্য সে ঠিকভাবে কাজ করতে পারে না। এরপর সে তার মেয়েকে একটি মানসিক ডক্টর দেখাতে নিয়ে আসে। এখানে আমরা গল্পের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল দেবু। দেবু প্রথমে মেয়েটিকে হিপনোটাইজ করে, এরপর তাকে প্রশ্ন করে কে তুমি। আর তখনই মেয়েটার ভিতরে যে একটি আত্মা বসবাস করে সে তার সাথে কথা বলে। সে বলে আমার নাম বাবু। তো বাবু দেবুকে বলে তুই তোর সাইকিয়াট্রিস্ট ডক্টরই তোর পিছনে ঢুকা, আর মনে রাখ তুই আমার কিছুই করতে পারবি না। এটা শুনে দেবু একটি ভয় পেয়ে যায়। এরপর মেয়েটিকে টেস্ট করে মেয়েটির বাবাকে বলে তুমি কোনো টেনশন করো না, তোমার মেয়ের একটি রোগ হয়েছে, তার নাম ডিওসি। তোমার মেয়েকে ঠিক করতে একটু সময় লাগবে, তুমি কিছুদিন একটু অপেক্ষা করো, আমি তোমার মেয়ের ট্রিটমেন্ট শুরু করব। এদিকে আমরা সেই ডক্টরকে দেখতে পাই। নার্স আর ডক্টরের মধ্যে এখন একটি ভালোবাসার সম্পর্ক শুরু হয়েছে। তো এরা দুইজন কোন একটি কাজের জন্য একটি হসপিটালে আসে। একটু পরে ডক্টর নার্সকে একটি রুমে নিয়ে আসে। এখানে তারা একটি রোমান্টিক সময় কাটায় আর দেখতে দেখতে তারা এখানে ইন্টিমেট হয়ে যায়। এরপর মেয়েটি ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ঠিক তখনই সে পিছন থেকে একটি শব্দ শুনতে পায় আর তখনই তার রিয়াকশনটা পাল্টে যায়। আর এদিকে ডক্টর কিছু একটা খুঁজছিল। এরপর আবারও সেই নার্সটা ডক্টরের কাছে আসে, ডক্টরকে বারবার সিডিউস করার চেষ্টা করে। এরপর একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর তখনই সে মেয়েটা ডক্টরের পিছনে একটি সিজার ঢুকিয়ে দেয়। এরপর ক্যামেরা যখন এখান থেকে দেখায় আর সেম টাইমে সেই ডক্টরটাও মেয়েটির পিছনে একটি সিজার ঢুকিয়ে দিয়েছে, মানে এরা দুজন না চাইতেও একজন আরেকজনকে হত্যা করে ফেলে। এরপর এই নিউজটা গৌরীর বাবা টিভিতে দেখে, একটি হসপিটালে একটি নার্স আর ডক্টরের হত্যা হয়েছে। এই নিউজটা দেখে গৌরী বাহিরে আসে আর তার বাবাকে বলতে শুরু করে আমি তাদেরকে একে অপরের মাধ্যমে হত্যা করিয়েছি। শুধু এইটুকুই না, আরো অনেকগুলো কাহিনী আছে। আমাদের শহরে যে অদ্ভুত হত্যাগুলো হচ্ছে সেই সমস্ত হত্যাগুলো আমি করছি। এটা শুনে গৌরীর বাবা আর মা অনেক ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে একটি পুলিশকে দেখতে পায় যার নাম প্রকাশ। আর প্রকাশ এই মার্ডারগুলোর তদন্ত করছিল। আর প্রকাশের বউ সবসময় প্রকাশকে সন্দেহ করত। সে ভাবতো তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে সবসময় একটা না একটা ঝামেলা হতো। প্রকাশ যখন বাড়ি থেকে থানায় আসে দেখতে পায় গৌরীর বাবা ওখানে অপেক্ষা করছিল। গৌরীর বাবা প্রকাশকে বলে শহরে যে একের পর হত্যাগুলো হচ্ছে সেই খুনগুলো কে করছে সেটা আমি বলতে পারবো, কিন্তু প্রকাশ তাকে পাগল মনে করে থানা থেকে বের করে দেয়। তার কথাগুলো কেউ বিশ্বাসই করে না। ঠিক তখনই গৌরীর বাবা এমন কিছু কথা বলে যেই কথাগুলো শুনে সেখানকার সব পুলিশগুলো একটা শক খায়, কারণ গৌরীর বাবা এমন কিছু কথা বলছিল যেই কথাগুলো এখন পর্যন্ত পুলিশ মিডিয়াতে প্রকাশ করেনি। এরপর প্রকাশ গৌরীর বাবার সাথে তাদের বাসায় আসে আর যখনই প্রকাশ বাড়িতে ঢুকে দেখতে পায় গৌরী তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। প্রকাশকে দেখে গৌরীর ভয়েসটা একদম পুরোপুরি পাল্টে যায়। তার গলার ভয়েসটা ছিল একদম পুরুষের মতো, মানে গৌরীর ভিতরে যে আত্মাটা ছিল সেই আত্মাটাই প্রকাশের সাথে কথা বলছিল। তো গৌরীর ভিতরে থাকা সেই ছেলের আত্মাটা বলতে থাকে আমি তোর জন্যই অপেক্ষা করছি। তোর কি মনে আছে সেই বৃষ্টির রাতের কথা? 2 বছর আগের একটা ঘটনা। আমি আর তুই সেই সময় একসাথে ছিলাম আর সেদিনই তুই আমাকে হত্যা করেছিলি। আমার নাম বাবু। এটা শুনে প্রকাশ অনেক ভয় পায়। এরপর সেই বাড়ি থেকে বের হয়ে চলে আসে পুলিশ স্টেশনে, কিন্তু গৌরীর পরিবার কোনো কিছুই বুঝতে পারে না। প্রকাশ চলে যাওয়ার পর বাবু গৌরীর পরিবারকে সবকিছু খুলে বলে। সে বলে 2 বছর আগে যে মার্ডার হয়েছিল ওই মার্ডারগুলো আমি করেছিলাম। আমি একটা সাইকো কিলার। 2 বছর আগে অসংখ্য মানুষকে আমি হত্যা করেছি, কিন্তু একদিন সেই পুলিশ আমাকে হত্যা করে ফেলে। এরপর আমি একটি আত্মা হয়ে পৃথিবীতে বসবাস করছিলাম। আর একটা আত্মার সবচেয়ে বড় সমস্যা হলো তার কোনো শরীর থাকে না। বিনা শরীরে এই আত্মাগুলোকে হাওয়াতে বসবাস করতে হয়। এরপর আমি একটি শয়তানকে বলেছিলাম আমার একটা শরীরের দরকার। শয়তান তখন আমাকে একটা শক্তি দেয়। সে বলেছিল এখন তোমার যেই শরীরটা পছন্দ হবে সেই শরীরেই তুমি ঢুকতে পারবে, আর এরপর তোমার শখের কাজগুলো তুমি কন্টিনিউ করো। এরপর একদিন আমি গৌরীকে দেখতে পাই আর তখনই তাকে পছন্দ
পছন্দ করে তার শরীরে ঢুকি। তোর মেয়েটার শরীর আমার অনেক পছন্দ। রাও তাকে প্রশ্ন করে, আমার মেয়েটার শরীরই তোমার কেন পছন্দ হলো? সে বলে, তোর মেয়েটাকে আমার ভীষণ পছন্দ। মেয়েটা দেখতেও অনেক সুন্দর। মেয়েটার শরীরে বসবাস করতে আমার বেশ ভালো লাগে। আর তুই কি জানিস একটা শরীরে বসবাস করা কতটা কঠিন? প্রথমে তাকে ভয় দেখাও, এরপর তাকে কনফিউজ করো, বিভিন্নভাবে তাকে স্বপ্ন দেখাও। এরপর যখন তার শরীরটা দুর্বল হয়ে পড়বে, তারপরেই সম্ভব একটি শরীরে ঢুকে পড়া। আমার মতো অসংখ্য আত্মা আছে যারা মানুষের শরীরে ঢুকতে পারবে। সিন এখানেই কাট হয়। তো দেবুর একটা মা আছে যে খুবই অসুস্থ। কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হতে পারে। তার মায়ের অবস্থা দেখে সে খুবই কষ্ট পায়। এখানে দেবু তার মায়ের সাথে গল্প করছিল। ঠিক তখনই গৌরীর বাবা তাকে কল করে তাদের বাড়িতে আসতে বলে। এরপর দেবু গৌরীদের বাড়িতে এসে তার চেক আপ করছিল। ঠিক তখনই গৌরীর ভিতরে দেবুর মায়ের আত্মা ঢুকে, মানে বাবুই তার মায়ের কণ্ঠটা নকল করছিল। একটু আগেই দেবু তার মায়ের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিল সেগুলাই বাবু তাকে বলতে থাকে। এটা দেখে দেবু অনেক ভয় পায়, আর ভয় পেয়ে ঘর থেকে সাথে সাথেই বাইরে চলে আসে। ঠিক তখনই হসপিটাল থেকে দেবুকে কল করা হয়, আর দেবু তখনই জানতে পারে তার মা একটু আগেই মারা গেছে। এদিকে প্রকাশ কমিশনারের কাছে গিয়ে গৌরীর সম্পর্কে কথা বলে। তাকে বলে, আমি একটি মেয়ে দেখেছি যার মধ্যে বাবু নামের একটি ছেলের আত্মা বসবাস করে, আর এই বাবুটা অন্য কেউ না, যাকে আমরা দুজন মিলে 2 বছর আগে হত্যা করেছিলাম। কিন্তু কমিশনার প্রকাশের কথা বিশ্বাস করে না, ভাবে প্রকাশের মাথা একটু খারাপ হয়ে গেছে, তার একটু বিশ্রাম প্রয়োজন। এজন্য প্রকাশকে বলে, তুমি কিছুদিনের জন্য ছুটি নাও, আর আমার পরিচিত একটি মানসিক ডক্টর আছে, তুমি নিশ্চয়ই তার সাথে একবার দেখা করবে। প্রকাশ তখন ভয় নিয়ে তার বাড়িতে আসে। প্রকাশের বউ তখন প্রকাশকে আবারও একটি মেয়ের সম্পর্কে প্রশ্ন করে। প্রকাশ তখন তার বউকে শান্ত করে গৌরী সম্পর্কে খুলে বলতে থাকে, আমি গৌরীর ভিতরে বাবুকে দেখেছি, আর এই বাবুকে খুন করেছিলাম 2 বছর আগে। কিন্তু তার বউ এগুলো কথা বিশ্বাস করে না। তার বউ তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কোন মেয়ের সাথে সম্পর্কে আছো? প্রকাশ তখন ভীষণ রেগে যায়। এরপর রাগ করে তার বউকে গলা চেপে হত্যা করে। আর তখনই আমরা বুঝতে পারি প্রকাশের ভিতরেও বাবুর আত্মাটা ভর করেছে। এরপর সে আস্তে আস্তে পিছনে আসে, পকেট থেকে বন্দুক বের করে তার মাথায় শুট করে দেয়, আর প্রকাশ সেখানেই মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমিশনার দেবুর সাথে কথা বলতে আসে। এরপর তাকে প্রকাশের সম্পর্কে সবকিছু খুলে বলে। ঠিক তখনই সে জানতে পারে প্রকাশ তার বউকে হত্যা করেছে, আর তারপর সে নিজেও আত্মহত্যা করেছে। এটা জানার পর দেবু কমিশনারকে সাথে সাথে গৌরীর বাড়িতে নিয়ে যায়। এরপর সেই কমিশনার যখন গৌরীকে দেখতে পায়, গৌরী তখন পুলিশদের কণ্ঠে তার সাথে কথা বলে। সে বলে, আমি তোমার পুলিশ অফিসারকে হত্যা করেছি, আর শহরে যে হত্যাগুলো হচ্ছে সেগুলো সব হত্যাই আমি করছি। এখন তুমি তো আমাকে কোনো কিছুই করতে পারবে না, কারণ তুমি একটা আত্মাকে কিভাবে হত্যা করবে? এগুলো শুনে কমিশনার পুরোপুরি একটা শক খায়, বুঝতে পারছে না সে এখন কি করবে। এরপর সবাই সেই তান্ত্রিকের কাছে যায়। এখানে আসার পর তান্ত্রিককে সবকিছু খুলে বলে এবং তার কাছ থেকে সাহায্য চায়। ওই তান্ত্রিক তখন তাদের একটি সমাধান দেয়। গৌরীর মধ্যে যে একটি আত্মা বসবাস করছে, ওই আত্মাটা কখনই গৌরীর ভিতর থেকে বাইরে বের হবে না। তাকে বের করার জন্য একটাই রাস্তা আছে, গৌরীকে তোমাদেরকে হত্যা করতে হবে। ঠিক তখনই তান্ত্রিকের শরীরে ব্যথা শুরু হয়, তার পুরো শরীরটা হাওয়াতে ভাসছিল। এটা দেখে আশেপাশে থাকা লোকগুলো সবাই ভয় পেয়ে যায়। এমন সময় তার শরীরটা উপর থেকে মাটিতে পড়ে, আর তান্ত্রিকের সাথে সাথে সেখানেই মৃত্যু হয়। এটা দেখে সবাই ভয় পেয়ে বাইরে আসে। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। কমিশনার আর দেবু গৌরীর বাবাকে বলে, এখন তোমার কাছে একটাই রাস্তা আছে, তোমাকে এখন গৌরীকে হত্যা করতে হবে। এটা শুনে রাও পুরোপুরি শক খায়। প্রথমে রাও তাদের কথা মানতেই চাচ্ছিল না, কিন্তু অসংখ্য মানুষের জীবনের পরিবর্তে একটি মানুষের মৃত্যু হবে এটা ভেবে তার পরিবার ঠিক করে তার মেয়েকে হত্যা করবে। এরপর সবাই মিলে একটি প্ল্যান করে। একটু পর রাও তার বউকে নিয়ে বাড়িতে আসে। রাও তার মেয়ের সাথে কথা বলতে শুরু করে, আর তখন তার মেয়ের শরীরে আত্মা ভর করেছিল। এদিকে গৌরীর মা একটি বালতি খালি করে, আর সেখানে অনেকগুলো কেরোসিন ভর্তি করে। তো সেই আত্মা রাওকে বলছিল, দেখ, এই সিক্রেটটা যদি আমাদের মধ্যেই রাখতে পারিস তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হবে। আমি ওই দেবু আর কমিশনারকে হত্যা করব, আর গ্রামে থাকা তোমার ছেলে আর তোমার মাকেও হত্যা করে ফেলবো, আর তারপর থেকে আমরা 3 জন আনন্দে নিয়ে একসাথে থাকবো। এভাবেই তারা যখন ওখানে গল্প
করছিল ঠিক তখনই গৌরীর মা পেছন থেকে তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। গৌরী তখন কোনো কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই গৌরীর বাবা পকেট থেকে একটি লাইটার বের করে আগুন ধরিয়ে দেয়। গৌরী সেখানে চিৎকার করে কান্না করতে থাকে আর গৌরীর বাবা মা দৌড়ে ঘর থেকে বের হয়ে দরজাটা পিছন থেকে লাগিয়ে দেয়। ভেতর থেকে গৌরী তখন চিৎকার করে তার বাবাকে সাহায্য করতে বলে। তাকে বাঁচানোর জন্য জোরে জোরে কান্না করতে শুরু করে। এটা শুনে তার বাবা হাউমাউ করে কান্না করতে শুরু করে। এরপর তার মেয়েকে বাঁচানোর জন্য ঘরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেবু তাকে শক্ত করে ধরে। সে তখন গৌরীর বাবাকে বলে, তুমি কি ভুলে গেছো তোমার মেয়ের ভিতরে থাকা আত্মাটা যে কোনো সময় যে কোনো কারো কণ্ঠে কথা বলতে পারে। কিন্তু রাও তার মেয়ের জন্য কান্না করতেই থাকে, তার মেয়েটাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে। আর এখানকার এই দৃশ্যটা ছিল একদম হার্ট টাচিং একটি দৃশ্য। তো দেখতে দেখতে মেয়েটার কান্না করতে করতে ওখানেই মৃত্যু হয় আর সিনটা এখানেই কাট হয়। এরপর দেবু একটি আর্টিকেল লিখছিল, দুনিয়াতে কোনো ডক্টর আত্মা আর ভূতকে বিশ্বাস করে না, কিন্তু মেয়েটার এই ঘটনা দেখে আমি বুঝতে পেরেছি দুনিয়াতে অবশ্যই আত্মা নামের কিছু একটা আছে। আর গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।